আমাদের কারো 2টা 3টা 5টা সন্তান হয়েছে। আচ্ছা, যে বীজ দ্বারা আমি সন্তান জন্ম দিয়েছি আমার স্ত্রীর সাথে, সেই বীজ আমার দেহের মধ্যে এখন নাই। নাই নাই এটা খেসনি কাহালাতের মাধ্যমে রঙ্গ রঞ্জন রণাঙ্গন যুদ্ধক্ষেত্রে স্বামী স্ত্রীর মাধ্যমে ওটা তৈরি হয়, কিন্তু ওটা আমার ভিতরে এখন আছে অথচ নাই। ওটা সময়ে আসবে কি কোন, এই জন্যই প্রথমেই নাই, তারপর হচ্ছে ইল্লাল্লাহ মানে আছে, লা লা মানে নাই, ইলাহা। এই পোলাপান তোকে জন্য বাড়ি ছাড়ছি, তোরা এখানেও আসিস। কথা বলছিস না। ওই লাইটটা মাইরো না শোনা, রেজার লাইটটা মারা ঠিক না। আর যে আব্বা মাই কিনে দেয় এরাও খুব একটা ভালো না। পোলাপানের হাতে এগুলো না দিয়ে একটু মিঠাই কিনে দেন, একটু গজা কিনে দেন, একটু জিলাপি দেন, তা দেবে না। আচ্ছা, কোথায় গেল? লা মানে নাই, কি নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরে চলে গেল। কালেমা তয়ব মাথা থেকে পা পর্যন্ত। শাহাদত কোথায়? চোখে। চোখে হলো শাহাদত কালেমা। পাপিয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, পাপিয়া দেখে হারমোনিয়াম বাজে, গান গায়। কিরে পাপিয়া কেমন আছো? এই কয় দাদা দাদা বাজাস না বাজাস না বাজাস না বাজাস না। ও পাপিয়া, ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, নজরুল ভাই না? আমার সে এখনো দেখিনি, কিন্তু আমার বাক্যটা ভাষাটা তার কর্ণে গেঁথে আছে। এটা হলো তৌহিদ, তৌহিদ করছে, তাই তৌহিদ কালেমা হলো কানে, শাহাদত কালেমা চোখে, তৈব কালেমা পুরা মানব দেহ, তামজিদ কালেমাটা হলো মুখে। হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এই যে কথা কইলাম, আমার কথা কি বুঝতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে না? না, এত ফিরান্তি ঘুরান্তিকে তুমি সময় নিবা কম, যতটুকু সময় আছে তুমি উঠবা আর টুক করে বসবা। আমার তো সময় দিও, আমি গুরু কি কন, গরস্যকারে গুর, অরস্যকারে রু, গুরু। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। অন্ধকারের পথ থেকে যে ব্যক্তি আলোর পথ দেখায় সেই হলো গুরু। এই গুরু শব্দটা আসছে কোন দিন থেকে, কার থেকে গুরু শব্দ উৎপত্তি? ধরো তো সোরাগেতে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। ওরে সোরাগেতে ছিল দয়া মায়া, নিষ্কুদ্রুতা করেছিল সোরাগেরই আশ্রয়। নির্হতে ক্ষীর হইল, আজ গবি বাতাস এলো, পানিতে ঢেউ বান্দিল, ফেনা হইয়া মাটি পয়দা হয় তখন। দেখো সার কি কারখানা, হাই রে দেখো সার কি কারখানা। যেদিনে যোজনী আসমান জমিন পবন বাণী হয়েছিল না, দেখো সার কি কারখানা, হাই রে দেখো সার কি কারখানা। সোরাগেতে ছিল দয়াময়, বাবারে নিষ্কুদ্রুতে করেছিল রাগের আশায়। নির্হতে ক্ষীর হইল, আজ গবি বাতাস এলো। নির্হতে ক্ষীর হইল, আজ গবি বাতাস এলো। নির্হতে ক্ষীর হইল, আজ গবি বাতাস এলো, পানিতে ঢেউ বান্দিল, ফেনা হইয়া মাটি পয়দা হয় তখন। দেখো সার কি কারখানা, হাই রে দেখো সার খানা। ওরে যেদিনে দিন যোজনী আসমান জমিন পবন বাণী হয়েছিল না, দেখো সার কি কারখানা, হাই রে দেখো সার কি কারখানা।
হাই রে যেদিন আল্লাহ কোন বলিল এক খণ্ড নূর হইয়া গেল সৃষ্টির লাগিয়া আল্লাহ জিজ্ঞাসা করে সেই নূরেরই ঠাই আর তুমি বাকে আমি বাকে তাই বলো আমায় নূরে কয় তুমি তোমার আমি আমার তোমাকে আমি চিনি না নূরে কয় তুমি তোমার আমি আমার তোমাকে আমি চিনি না নূরে কয় তুমি তোমার আমি আমার তোমাকে আমি চিনি না দেখো সার কি কারখানা হাই রে দেখো সার যেদিন দিন রজনী আসমান জমিন পাবন পানি হয়েছিল না দেখো সার কি কারখানা হাই রে দেখো সার কি কারখানা আমার আল্লাহ পাক এক খণ্ড নূর সৃষ্টি করে সেই নূরকে জিজ্ঞাসা করে বলো তুমি কে আর আমি কে নূর বলে আন্তা আন্তা তোমার মতো তুমি আমার মতো আমি তোমাকে চিনি না সে এক খণ্ড নূরকে আল্লাহ কি করিল এক খণ্ড নূরকে আল্লাহ চার ভাগ করিল চার ভাগের এক ভাগকে জিজ্ঞাসা করিল তুমি বাকে আমি বাকে তাই বলো আমার নূরে কই তুমি তোমার আমি আমার তোমাকে আমি চিনি না নূরে কয় তুমি তোমার আমি আমার তোমাকে আমি চিনি না নূরে কই তুমি তোমার আমি আমার তোমাকে আমি চিনি না দেখো সার কি কারখানা হায় রে দেখো সার কি কারখানা যেদিন দিন রজনী আসমান জমিন পাবন পানি হয়েছিল না দেখো সার কি কারখানা হাই রে দেখো সার কি কারখানা এই বাড়িটা আগে কোথায় গেছিল আমার পাগলা ঢুলি কোথাকার ওর নাম রাখছি পাগলা ঢুলি ইশারা দিলেই কিন্তু কাম সারা তাহলে চার ভাগের এক ভাগকে জিজ্ঞাসা করলো তুমি কে নূর বলল তোমার মতো তুমি আমার মতো আমি তোমাকে চিনি না সেই মোহাম্মদ নূরকে 9 ভাগ করিল 9 ভাগের এক ভাগকে জিজ্ঞাসা করিল আল্লাহ জিজ্ঞাসা করে সেই নূরেরই ঠাই আর তুমি বাকে আমি বাকে তাই বলো আমায় ওহে নূরে কয় তুমি খোদা আমি বান্দা করব তোমার আরাধনা নূরে কয় তুমি খোদা আমি বান্দা করব তোমার আরাধনা হালিম কয় পাক দরিয়ায় ডুবলে পাবি পাকা সোনা ব্রেক ক্লিয়ার জবাব তুমি খোদা আমি বান্দা ফার্সি ভাষা খোদা ফার্সি ভাষা বান্দা বাংলা ভাষায় গুরু শিষ্য তুমি গুরু আমি শিষ্য আজকের থেকে করব আমি তোমার আরাধনা আরে আর আছে নাকি রে মনে হয় নেই কায়দা করে ফেলছি এক গানে কিছু কথা তালিম তাসবের মাধ্যমে পরিষ্কার করলাম এবার আরেকটি গান আমাকে গাইতে হবে কারণ আপনাদের তালুকনগর গ্রামের বাবা আজাহার চান্দের গানটা দিয়েছেন কি বাবা এর পাশে আমি যদি একটা গান কালেমার না দেই তাহলে কম পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা জানেন বাজাস না ধামসর গ্রামে বাবা দরবেশ বাবার মাজারে সর্বপ্রথম গান করেছিলাম সম্ভবত 1907 অর্থাৎ 97 কি 98 আব্দুর রশিদ সরকার সাহেবের সাথে ওই আমার প্রথম গান ওইখান থেকে উনি আমাকে বিভিন্ন জায়গাতে নিয়ে বেরিয়ে আজ এই পর্যন্ত আমাকে পৌঁছায় দিয়ে গেছে তো সরকার সাহেবের বাড়িতে আব্দুর রশিদ সরকার সাহেবের বাড়িতে আমি সুদীর্ঘ 6টা মাস ছিলাম 6টা মাস থেকে তার কাছ থেকে ঘেটে ঘেটে আমি নোট করেছিলাম গান লিখেছিলাম আজ আমার ভাগ্য ভালো সরকার সাহেবের কাছ থেকে এই কালেমার গানটা আমার নেওয়া ছিল ধরো সেজে সাবুত কালমা মানব দেহ তার কইলা লাউগা ফানা ও তারে
কইরা লাও গা ফানা কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমা পড়িলেই মুসলমান হইবা না সাবত কলমা মানব দেহ কইরা লগে ভানা রে ভক্ত কইরা লগে ভানা কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমা হলো উৎকৃষ্ট বাণী তাহার চেয়েও বেশি শাহাদতয় সাক্ষরে বাণী বাবা মিথ্যা কইলা দোষী রে মিথ্যা কইলা দোষী ও বাবা মিথ্যা কইরা দোষী রে মিথ্যা কইরা দোষী ও বাবা মিথ্যা কইরা দোষী রে মিথ্যা কইরা দোষী কালেমা তয়ব পয়লা দেখো আল্লাহর নিশানা আল্লাহর নিশানা ওরে আল্লাহর নিশানা সেটা না দেখিয়া সাক্ষী ও দিলে না দেখিয়া সাক্ষী রে দিলে না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমা পড়িলেই মুসলমান হইবা না সাবত কলমা মানব দেহ কইরা লগে ভানা রে তুমি কইরা লগে ভানা কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমা হলো বিশ্বাসের গাছ সকলে জানে না গাছের উপরি ভাগ সাতাশে মান্তক রইয়াছে বর নোনা রে রইয়াছে বর নোনা ও তাতে রইয়াছে বর্ণনা রে রইয়াছে বর্ণনা তাতে রইয়াছে বর্ণনা রে রইয়াছে বর্ণনা নিচের ভাগ হয় সাত জমিন তক অযুদা বর্ণনা ওরে অজুদার বর্ণনা ওরে অজুদার বর্ণনা ভোলা মন মন আমার নিচের ভাগ হয় সাত জমিন তক অযুদা বর্ণনা ওরে অজুদার বর্ণনা ওরে অজুদার বর্ণনা বাবা ইমান নামের তৌহিদের ফল ইমান নামের তৌহিদের ফল বাজ ডালে একখানা কালেমা পড়লেই এই বাচ্চারা এই ওগো এগার মালিক আছো না গো কেউ কে বাবা ও মা মারে এ দেখ দোকানদারকে পিছনে ফেলে বসতে নেই এতে ঘুরিয়ে বয় বুঝতে পারছি বাজাইস নিয়ে বিষয়টা হয়েছে কি আপনাকে বিরক্ত হচ্ছেন বাবারা যতটুকু সময় পায় মনের কথা একটু কই কারণ অনেকদিন আসতে পারিনি বাবা তবে বেঁচে থাকলে দেখা হয় এটাই কিন্তু সত্য বাহ বেঁচে থাকো বাবা বেঁচে থাকো আহারে তো হায়াতে মোলাকাত বেঁচে থাকলেই সাক্ষাৎ একটা টোকা দিস না আমেরিকান থেকে স্বামী স্ত্রী আয়েছে বাংলাদেশে তো আমেরিকানরা তো ইংরেজিতে কথা কয় কিন্তু এই স্বামী স্ত্রী আবার আদো আদো বাংলাও করতে পারে তো একজন চাকের মধু বেচে বেড়াচ্ছে তা বলছে মধু চাই আচ্ছা চাই চাকের মধু চাই মধু তখন ওই আমেরিকানতে যে আসছে ওই পুরুষটাই কয় হোয়াট ইজ দিস ইহা কি তো এই মধুওয়ালা ভালো শিক্ষিত উনি কয় দিস ইজ হানি
দিস ইজ হানি, ইয়েস দিস ইজ হানি। হানি মানে মধু, এটা মধু। আমেরিকান এই পুষ্যটাই কয় হানি সুইট, বাংলাদেশের এই মধুওয়ালা কয় ভেরি ভেরি সুইট, মানে মিষ্টি। তখন হাত পেতে দিয়ে কয় প্লিজ গিভ মি সামথিং হ্যান্ড হানি, আচ্ছা, মানে আমার হাতে একটু মধু দাও। তারপরে কি হলো? তো মধু একটু দিয়েছে, দিলে এই পুষ্যটাই চাটাচাটি করে খাচ্ছে। ভেরি 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 নাইস। এবার ওই বিটিটাই চিন্তা করলো, তো এক লাখটাই খাইলে আমার তো দিল না, ওই ঠোঁট বাইয়ে পড়তেছে, তো তাই বিটিটা বাজে স্বামীর ওই ঠোঁট চাইতে খাচ্ছে। হাই হাই, ঠোঁট চাইতে খায় কয় এক্সিলেন্ট, বিটিটাই কয় এক্সিলেন্ট, মানে অতীব সুন্দর চমৎকার। হাই হাই, কিন্তু আজকাল আর ঠোঁট চাটাচাটি নেই, কারণ বিদেশিরা সামনে পারলেই চুমো খায়। সেই চুমো খাওয়া খেয়েই বন্ধ হয়ে গেছে এই করোনা রোগ আইসি। কেন, কার করোনা কার মধ্যে ঢুকে যাবে না, ওই জন্য চুমো খাওয়া খেয়ে শেষ। আরে, তাই পুরুষটাই কয় হানি ইজ দ্য গোডাউন, মানে মধুর গোডাউন কোথায়, হোয়ার ইজ গোডাউন। তো মধুরা চিন্তা করলো, তাহলে তো আমার ব্যবসা কি শেষই করে দেয়। করছে গোডাউন, বলে ইয়েস গোডাউন, বলে প্লিজ কাম হিয়ার, আমার সাথে সাথে আসেন। তাম গাছের ডালে এক মৌচাক আছে, দিস ইজ হানি ইজ দ্য গোডাউন, বাহ বাহ, ভেরি ভেরি ফাইন ভেরি ফাইন। বলে Okay. কাটিং কাটিং মানে কেমনে কাটবো, হ্যাঁ, তো ওই কাঁচি দিয়েছে আর ওই ডিশ গামলা, আচ্ছা, আর ওটার তো ওর কায়দা অভ্যাস নাই গাছে ওঠার। তো এই পুরুষটা বসছে, বিটিটা আবার কান্দের পরে পা দিয়ে দাঁড়াইছে, পুরুষটা শক্তি বেশি নিয়ে দাঁড়াইছে, এর কপাল সেম সেম চাক লাগিয়ে গেছে, কিন্তু তো মন্তরও পড়েনি, বুন্দাও ধরাই দিইনি, কেবল এক কলতে টান দিয়েছে। বিটিটার ভিসিয়া নিয়ে যাচ্ছে, আহ, সহ্য করতে না পারে প্রস্রাব করে দিয়েছে। দিলি বিটাই চিন্তা করলে মধু তো পুড়ে যায়, হাই হাই রে, গামলায় বেশ খানিক ধরে চিন্তা করছে, ও নাইমে আসছি, সব খাবে না, আমি আগে খাই। তো পিঠাটা খাইয়ে করছে নো নো, হানি ইজ দ্য সল্ট, বল, মানে মধু লবণাক্ত, লোনা লোনা। মধুওয়ালা কয় স্যার এ মধু এখনো পাকিনি, তা আমার শীর্ষ এখনো পাকিনি, এত পেশান্তি ঘুরান্তি কে, সুজা চল। চমৎকার মানব দেহ, ওই লালাতে ভানা রে তুমি, ওই লালাতে ভানা কালে মা পড়লেই, মুসলমান হইবা না, কালে মা পড়লেই, মুসলমান হইবা না। এই বাজাস না দাদা বাবারা, শুধু মানিকগঞ্জ নয়, আপনাদের অত্র অঞ্চল টাঙ্গাইল মানিকগঞ্জ সমস্ত জায়গাতে যে ওরস মাহফিল হয়, এটা কিন্তু একা ব্যক্তিত্বের পরে বর্তায় না, এটা বাবা সবাই অংশগ্রহণ করে, যার জন্য এই মেলাগুলো চলে। কারণ দোকানে বসে একটা বিস্কুট, একটা চা, একটা পান, একটা সিগারেট খাইলে তো 40 টাকা চলে গেল, ওটা তো ধোয়া চলে গেল, উড়ে গেল। আর এই জাগ্রত মাজার এখানে দিলে বাবা এটা ধোয়ার মতো উড়ে যাবে না, ওটা ইনশাল্লাহ কাজে আসবেই আসবে। আহা, আরে, অতএব গান কমিটির পক্ষ থেকে আপনাদের মাঝখানে সদস্যবৃন্দরা যাবেন, আমি অন্তত হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, একটু বেশি বেশি দিবেন। তো আপনাদের অনেকেই বলতে পারে যে বয়াতি আমাকেও দিতে কইল, নিজে তো দিল না। এই জন্য গান কমিটিকে বলি, আপনারা এসে আমার কাছ থেকে সর্বপ্রথম অন্তত 100 টাকা আমি দরবারে
সাবত কলমা মানব দহ ওই রালাবে ভানা রে তুমি ওই রালাবে ভানা কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমা পড়লেই মুসলমান হইবা না আর একটু ছোট বাজাইও, তাল রেখো। আমি আমার মা সকলদেরকেও বলবো, মা বৎসরে তো হাঁস মুরগির ডিম আর কম বেছেন না, হ্যাঁ তাই তো অন্তত 2টা ডিমের টাকা দিলেই যথেষ্ট। এটা দিয়েন দিয়েন, শরিক হইয়েন। তাই তো আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, সূরা বাকারার 245 আয়াত, 245 আয়াত। 245 আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, সূরা বাকারার 245 আয়াত, 245 আয়াত। আল্লাহ বলে, সায়া দেখো সাইছে আল্লাহ করছে হাসনা। আল্লাহকে তাই কর্জ দিয়া, আল্লাহকে তাই কর্জ দিয়া মুক্তি সৌগাতে না, কালেমা পড়লেই মুসলমান হইবা না, কালেমা পড়িলেই মুসলমান হইবা না। পড়া কলেমা কায়েমে কিংবা দায়েমি হবে না, দেখা কলেমা সাবুদি করো আরে ফের বর নোনা রে, আরে ফের বর নোনা।